নেতা মানে যে জনগণের কাছে দায়বদ্ধ, নেতা মানে যে জনগণের আসলেই সেবক, সেটা আসলে প্রমাণ করছে দেবিদ্বারের হাসনাত আব্দুল্লাহ। সে শুধু তার এলাকা না, পুরো দেশবাসীরে দেখাই দিয়েছে আসলে তার এলাকায়, তার মাধ্যমে আসলে তার এলাকায় কি কি উন্নয়ন হচ্ছে এবং মানুষ কি কি সুবিধা পাবে, সেটা কিন্তু সে জনগণের সেবক হিসেবে তার জনগণের কাছে প্রকাশ করছে। আজ পর্যন্ত আমরা কিন্তু কোনো এলাকার মানুষ বলতে পারবেন না যে আপনার এলাকার এমপি, আপনার এলাকার মাননীয় সংসদ সদস্য কখনো এইভাবে কোনো কিছু খুলাসা করছে। আমরা তো আমাদের এলাকায় বা যে যে এলাকায় আছেন সে এলাকার কোনো খবরই আপনি জানতে পারেন। নির্বাচনের আগে খালি বলবে যে আমরা সত্যিকার অর্থে আমরা জনগণের সেবক, আমরা আপনাদের সেবক, কিন্তু যখন নির্বাচিত হয়ে যাবে দেখবেন তার আর কোনো খবর থাকবে না। কিন্তু তার এলাকার তার ক্যাডার বাহিনী, তার সাঙ্গপাঙ্গ আপনার এলাকা লুইটে পুইটে খাবে দুর্নীতি করে, বিভিন্ন অনিয়ম, সমাজ সামাজিকতা, সালিশ বিচারের নামেও সাধারণ গরিব মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা লুইটে পুইটে খায়। এর কারণ হচ্ছে ভাই, এই এমপিরাই হচ্ছে চোর বাটপার। যখন কোটি কোটি টাকা খরচ করে এসে এই এমপি হয়, তখন দেখবেন যে তার ওই টাকা উঠানোর জন্য বা তার ওই যে বরত্ব জাহির করার জন্য সব জায়গায় অনিয়ম আর দুর্নীতি। এই অনিয়ম দুর্নীতির পরিবর্তন করতে হবে ভাই আমরা যারা সাধারণ মানুষ আছে, আমরা যারা খেটে খাওয়া মানুষ, তারা সত্যিকার অর্থে এমন এমন লোককে সামনে আনতে চাই যারা এই হাসনাত আব্দুল্লাহর মতো সবকিছু জনগণের সাথে মত বিনিময় করে, জনগণের সুখ দুঃখের কথা শোনে এবং সবকিছুর জবাবদিহিতা যাতে জনগণের সামনে দেয়, এরকম যারা আছে তাদেরকে ভাই রাজনীতিতে সামনে আনে। তাহলে এই দেশ ও জাতি আস্তে আস্তে মুক্তি পাবে। তাই ছাড়া ভাই আপনার ওই যে অর্থ লোপাট, চাঁদাবাজ, খুন, গুম, বিদেশে টাকা পাচার, এইগুলো থাকবেই। যখন আমরা সাধারণ ভোটাররা যখন রাজনীতিতে কাকে সামনে আনতে হবে, নেতৃত্বে কাকে সামনে আনতে হবে এটা না বুঝবো, ততদিন ভাই আমাদের দেশ কিন্তু এরকমেরই থাকবে। ওই যে বুড়ো, মাথায় মাল নাই, কথা বোঝে না, বক্তৃতা বোঝে না, ওই ব্যাকডেটেড এইসব রাজনীতিবিদদের আর ভাই সামনে আনেন না। যারা সত্যিকার অর্থে এই যুগের পোলাপা, নিয়ম, দেশপ্রেম যাদের ভিতর আছে, যারা এই দেশের মাটি, এই দেশের বাতাস গায়ে লাগাই বড় হয়েছে, তাদেরকেই ভাই সামনে আনেন, তাদেরকেই দেশ পরিচালনার সুযোগ দেন। এই দেশে ওই যে এমপির ছেলে এমপি হবে, এমপি দেশে আছে, এমপির ছেলে 10 বছর, 20 বছর, 30 বছর লন্ডন আমেরিকায় থাকার পর সে আপনার নেতা হবে, আপনার এলাকার এমপি হবে। এই নীতি থেকে ভাই আমাদের বারো আসছে। যখন ওই এমপির ছেলে এমপি হবে তখন তো আপনার এলাকায় কি হয়েছে জানেই না, তো 20 বছর ছিল বিদেশে। আপনার এলাকায়, আমার এলাকায় তাকেই জনপ্রতিনিধি হিসেবে সামনে আনা উচিত, যাকে আমরা দিনের মধ্যে অন্তত পক্ষে একবার দেখি যায় যে আমার এলাকার সন্তান, যে আমার দেশের সন্তান, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দেশেই থাকবে, এই দেশের মানুষের সুখ দুঃখে থাকবে, এই দেশের মানুষের অধিকারের কথা বলবে, তাকে ভাই সবাই সামনে আনবে। বিগত দিনে যা হয়েছে, সামনের দিনে ভাই যত নির্বাচন আছে অন্তত পক্ষে এমন মানুষকে জনপ্রতিনিধি করবেন যাতে এরকম হাসনাত আব্দুল্লাহর মতো যারা আছে তারা সামনে আসে, যাতে মানুষ সত্যিকার অর্থে জবাবদিহিতা পায়, যাতে মানুষ সত্যিকার অর্থে তার সেবাটুকু পায়। এটাই আপনাদের কাছে ভাই দাবি। প্রবাস থেকে যখন এই সব ভিডিও দেখি তখন সত্যিই ভালো লাগে, যখন একটা এলাকার জনপ্রতিনিধি এত সুন্দরভাবে তার এলাকার মানুষের কাছে সবকিছু বুঝাই দিচ্ছে, তখন সত্যি সেই এলাকার মানুষরা সত্যি ভাগ্যবান। আর আমরাও চাই সামনের দিনে যার যার এলাকা থেকে এরকম সূর্য সন্তান যারা আছে, এরকম ভালো মানুষ যারা আছে তাদেরকে সামনে আনবেন, তাদেরকে নেতৃত্বের বোঝাটা তুলে দেবেন। তাহলেই দেখবেন আপনার জনপদ, আপনার দেশ ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত হবে। আজকের ভিডিওটা ভাই এই পর্যন্তই। সবার কাছে অনুরোধ থাকবে, আমার যে প্রবাসী ভাইরা আছেন এবং দেশ থেকে যারা আমার ভিডিওটা দেখেন
সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা। ধন্যবাদ সবাইকে। এই পবিত্র সৌদি আরবের মাটি থেকে সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সুস্থ এবং সুন্দর রাখুক।